প্রিভিয়াস লেকচারে দেখলাম যে 4 টু দ্য পাওয়ার n ক্যান নেভার এন্ড উইথ a digit 0। সো আমরা এই প্রবলেমটা দেখলাম। সো আমি একটা সিমিলার প্রবলেম বলেছিলাম যে 6 টু দ্য পাওয়ার n, দ্যাট মিনস 6 টু দ্য পাওয়ার n হোক, এটা ইউনিট প্লেস যে লাস্টের ডিজিটটা এটা 0 হতে পারবে না, এটা প্রুফ করবো। সো কিভাবে প্রুফ করবে? সো আমরা 4 টু দ্য পাওয়ার n এর মধ্যে কি বলেছিলাম যে যে কোনো একটা নাম্বার, লেটস সে এনি নাম্বার, ইট উইল এন্ড উইথ a digit 0 if and only if যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে 2 and 5 থাকে, at least 2 and 5, 2 যে টার্মটা এই টার্মটা এবং 5 টার্মটা থাকবে। কেন? বিকজ তোমরা চেক করো না। সো যে এনিথিং ন্যাচারাল নাম্বার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9, আউট অফ অল দিস নাম্বার কোন কোন নাম্বারগুলো প্রোডাক্ট করলে আমরা লাস্টে 0 পাচ্ছি বা 10 20 30 মানে 0 ফর্মে পাচ্ছি? সো দ্য অনলি ওয়ান ইজ 5, এটা হলো 5, আর একটা হলো মাল্টিপল অফ 2, আইদার 2 বা 2 এর মাল্টিপল। সো 5 and 2 এর মাল্টিপল বা 2 হলেই আমরা লাস্টে 0 পাচ্ছি, বুঝলে? সো দ্যাট মিনস যখন 6 টু দ্য পাওয়ার n, সো ইন দিস কোশ্চেন আমরা 6 টু দ্য পাওয়ার n এর কথা বলবো। সো 6 টু দ্য পাওয়ার n এটা কি লাস্টে n 0 দিয়ে এন্ড হতে পারবে কি? সো 6 টু দ্য পাওয়ার n যে আছে, সো এটার মধ্যে এক্সপানশনটা কি? 6 কে আমরা 2 into 3 লিখতে পারি, দ্যাট মিনস 6 টু দ্য পাওয়ার n কে 2 into 3 হোল টু দ্য পাওয়ার n লিখতে পারবো। দ্যাট মিনস আমরা একটা এক্সপোনেনশিয়াল একটা রুল জানি যে a into b টু দ্য পাওয়ার n হলে তাহলে a টু দ্য পাওয়ার n into b টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে। তো সিমিলারলি 2 টু দ্য পাওয়ার n into 3 টু দ্য পাওয়ার n লিখতে পারলাম, ঠিক আছে? ডান। নাও দেখো তো 2 and 5 এটা কি আছে কি 6 টু দ্য পাওয়ার n এর এক্সপেনশনে? চেক করো। তো কেন থাকতে লাগবে কেন? বিকজ 2 টু দ্য পাওয়ার 2 স্কোয়ার 2 টু দ্য পাওয়ার কিউব বা এরকম ফর্মেটে হতে লাগবে, বা or it should be in the multiplication of 2, or actually এটা ইভেন টার্ম হলেই চলবে, 5 and একটা ইভেন টার্ম। বাট এখন তো অনলি 2 আছে, যে 6 টু দ্য পাওয়ার n এক্সপেনশনটা আছে এটার মধ্যে শুধু 2 আছে and 3 আছে, দ্যাট মিনস 2 টু দ্য পাওয়ার n into 3 টু দ্য পাওয়ার n, বাট এটার মধ্যে 5 নেই। সো দ্যাট মিনস 6 to the power n cannot end with a digit 0. So এটা actually আরএসএর প্রবলেম, এন্ড আরএসএর বুকের মধ্যে এটা অ্যাকচুয়ালি এক্সপ্রেসে দেওয়া আছে। সো এটা এভাবে করলাম, এন্ড এটা থিওরিটিক্যাল কনসেপ্টও দিলাম, বাট এটা যে ওই কনসেপ্টটা যে হাউ টু রাইটিং স্টাইলটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ফটো দিয়ে, ওকে? Thank you everyone.